পেট থেকে শুরু করে নিয়া জন্মগ্রহণ করতে দুনিয়ার জমিনে আসতে কতক্ষণ সময় লাগে? আপনি বলছেন 10 মাস, 10 মাস 10 দিন, কিন্তু আমি বলি না, একজন মানুষ মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসতে যে সময়টা লাগে সেই সময়টাই হলো মাত্র কয়েক সেকেন্ড। একজন মানুষ জন্মিল মায়ের পেট থেকে জন্মেই কত সময় লাগে? কি এমন সময় লাগে? অথচ বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা বলতেন, আমার শিশু মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেন আমি বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না কেউ? আমার ভাইয়া, যদি এই ঈদে মিলাদুন নবী পালন করাই লাগে, যদি কেউ পক্ষে থাকে মন খারাপ করবেন না, কথাগুলো বলছেন আগে, ঠিক কিনা? আর বিপক্ষে থাকলে বলা লাগবে তো, পক্ষে থাকলে বলা লাগবে কি লাগবে না বলেন তো ভাই? বলা লাগবে, সতর্কবার্তা দিতে হবে আপনাদেরকে। এই ঈদে মিলাদুন নবী পালিত হয়, কিন্তু আমাদের দেশের মধ্যে যারা পালিত করে, যারা পালন করেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন সবগুলোর পায়ের টাকটুর নিচে কাপড় চলে গেছে। কোথায়? টাকটুর নিচে। যদি পায়ের টাকটুর নিচের মধ্যে যদি কাপড় থাকে, বলে তো কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি, প্রত্যেকটা মানুষের পায়ের টাকটুর নিচের মধ্যে কাপড়, মানে কবিরা গুনাহ ইচ্ছা করে করতেছে। মা আমিনা বলতেন, আমি বিন্দু পরিমাণ একটা চুল যে টান মারলে টের পাওয়া যায়, এই টেরটাও আমি নিজে মুহাম্মদের জন্মের সময় পাই নেই। আমার ভাইরা, যদি সেইটা হয় জন্ম বৃত্তান্ত পালন করা লাগে, ভালো করে বুঝবেন, যদি জন্ম বৃত্তান্ত পালন করা লাগে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন শিশু বাচ্চা। যতগুলো শিশু বাচ্চা আছে সবগুলো শিশু বাচ্চাকে নিয়ে ঈদে মিলাদুন নবী পালন করবেন, শিশু দিবস পালন করবেন। বিশ্বনবী, মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু থেকে যখন একটু বালেগ হলেন, এই বালেগ বাচ্চাগুলো যা আছে আপনারা দেখতেছেন না, এই যে আপনার কোলে একটা, ওখানে একটা, ওখানে মৌগুলো তো আছে, অসংখ্য আছে। এই যে বাচ্চাগুলো হয়েছে, বিশ্বনবীর বয়সটা যখন এমন ছিল, এই বয়সটার মধ্যেও কিন্তু আপনার আমার দিবস পালন করা লাগে, বালেগ দিবস। বিশ্বনবী একজন যুবক ছিলেন। যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক থেকেই থাকেন, যুবক দিবস পালন করা লাগবে। আপনি যদি মিলাদুন নবীর নামে বিশ্বনবী, মানবতার মহান শিক্ষক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত যা যা করেছে আপনাকে তাই করতে হবে। কথাটা কি খারাপ বললাম নাকি? বলেন আমার ভাইরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ যুবক। যুবক দিবস পালন করা শুরু করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ স্বামী। তাহলে যে আদর্শ স্বামী হয়ে থাকে, আদর্শ স্বামী দিবস পালন করা লাগবে কি লাগবে না? দিবস পালন করি আমরা, রাগ করতেছেন নাকি কেউ? বলেন, রাগ করলে বাদ দিই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বিশ্বনবী ছিলেন একজন আদর্শ বাবা, ঠিক কিনা? একজন আদর্শ বাবা ছিলেন। যদি আদর্শ বাবাই হয়ে থাকেন, আমার এখানে যারা বাবা আছে হাত তোলে, দুই কারা আমরা বাবা হয়েছে, হাত উঠেই। মাশাআল্লাহ, যারা বাপ হয়েছে, তা আমরা সবাই সবগুলো মিলে একখানে হয়ে আজকে বাবা দিবস পালন করব। যুক্তি ঠিক আছে? ঠিক নাই? ঠিক আছে না? ঠিক আছে তো আমার ভাইয়েরা। বিশ্বনবী ছিলেন একজন আদর্শ দানা,
তাই যদি হয় আদর্শ নানা দিবস পালন করে অল এভরিথিং করতে হবে আপনাকে। ইন্তেকাল পর্যন্ত আমার রাসূল যেভাবে চলাফেরা করছে সেই দিবসগুলো আপনাকে পালন করতে হবে। এক কথায় সাফ, ঠিক কিনা? আর কিছু বলা লাগবে? আর কিছু বলা লাগবে? বলা লাগবে না। প্রিয় ভাইরা আমার নবীর পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। আমি কিন্তু একটা আয়াত তেলাওয়াত করেছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমি আমার হাবিবকে কোনো পুত্র সন্তানের পিতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করি নাই। তিনি হলেন আখির জামানার পয়গম্বর। তারপরে কোনো নবী আসবেন না, তারপরে কোনো রাসূলও আসবেন না। খতমে নবুয়ত, এখান থেকে নবুয়তের খতম শেষ। একদম কি খতমে নবুয়ত, নবীর তাবিদার এখান থেকেই শেষ। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি দুনিয়াতে আসা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, বান্দা গত জুমার বলেছেন কথাগুলো। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা ওই যে আমার ভালোবাসা পেতে হলে আমার হাবিবকে আগে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালোবাসা পেতে চাও, আমার ভালোবাসা পেতে হলে আগে সর্বপ্রথম আগে তোমরা অনুসরণ করবে কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের ৬৬ নম্বর আয়াতে মহান রব্বে কারীম বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার।